বন্ধুরা, গতকাল শুভেন্দু অধিকারী মহাশয়ের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দেখার পর থেকেই বাংলার সমগ্র হিন্দুরা একে একে প্রতিবাদে সরব হতে শুরু করেছেন। আর এই ঘটনাটা কোনো মেইনস্ট্রিম বা অনুপ্রাণিত টিভি চ্যানেলে দেখানো হয়নি। হয়তো কোনো বিশেষ একজনকে খুশি রাখা বা কোনো এক সম্প্রদায়কে আড়াল করার জন্য সেটা তারাই ভালো বলতে পারবে। ঘটনাটা হল, গত পরশুদিন রাত্রে সন্দেশখালী মাঝের সরবেরিয়া এলাকার নতুন মিলন সংঘ ক্লাবের সদস্যরা দেখতে পান তাদের ক্লাবের দুর্গাপুজোর জন্য যেই প্রতিমা বানানো হচ্ছিল সেটা কোনো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা ভেঙে দিয়ে চলে গেছে। কারা ভাঙল, কেন ভাঙল, তারপর কি হল জানতে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখুন। সবটা দেখাবো আমরা। আপনারা দেখছেন VI নিউজ বাংলা, আর সাথে আমি রাজীব। আসুন দেখে নিই শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক কি লিখেছেন ওনার এক্স হ্যান্ডেলে। ওনার লেখার বাংলা তর্জমা করলে ব্যাপারটা ঠিক এইরকম উনি লিখেছেন। মনে হচ্ছে দেবদেবীর মূর্তি ভাঙচুরের বাংলাদেশি সংস্কৃতি প্রতিবেশী পশ্চিমবঙ্গে সংক্রামকভাবে প্রবেশ করেছে। গতকাল সন্দেশখালীর মাঝের সরবেরিয়া নতুন মিলন সংঘ ক্লাবের সদস্যরা বিস্মিত হয়ে জানতে পারেন যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গ্রামের মন্দিরের পাশে। গ্রামের নাম মাঝের সরবেরিয়া, পোস্ট আগরহাটি, ন্যাজাক থানার অধীনে, জেলা উত্তর ২৪ পরগনা। অবিলম্বে একটি পুলিশ অভিযোগ যথাযথভাবে দাখিল করা হয়েছে। তবে সম্ভবত এটি একটি পরিচিত কারণ, কেননা স্থানীয় পুলিশ সম্ভবত সন্দেহভাজনদের গ্রেপ্তার করবে না, কারণ তারা টিএমসির ভোট ব্যাংক গঠন করে এবং সরাসরি শাসক দলের দ্বারা আশ্রয়প্রাপ্ত। কয়েকজন গ্রামবাসী বলছেন, এর আগে মনছুর মোল্লা ও ফজের আলী মোল্লা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা গ্রামের মন্দির ভাঙচুরের হুমকি দিয়েছিলেন। তারা টিএমসি উপপ্রধান যাদব মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী। আমি ডিজিপি পশ্চিমবঙ্গ পুলিশকে এবং মুখ্য সচিবকে অনুরোধ করব, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, কারণ ঘটনাটি বাংলাদেশে নয়, ভারতে ঘটেছে। তারপরে এসে দেখি তো পুরো টেনে ছাড়িয়ে দিয়েছে। আগে ভেঙেছে, পরশুদিনই ভেঙেছে মনে হচ্ছে। ওই রাত্রে ভেঙেছে, শোনো না, রাত্রেই ভেঙেছে। হ্যাঁ আমি জেগে রাত্রেই ভেঙেছে। সিংহটাকে বার করে টেনে বের করে দিয়েছে। দুর্গা ঠাকুর বাইরে কিরম রাখছে আর জল আমার দেখি পেপার ঢাকা না। তারপরে এসে দেখি তো পুরো টেনে ছাড়িয়ে দিয়েছে। আগে ভেঙেছে, পরশুদিনই ভেঙেছে মনে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, শুধু বাংলাদেশে না, ভারতেও হিন্দু দেব দেবীর মূর্তি ভাঙা হচ্ছে, তাও আবার খোদ পশ্চিমবঙ্গে। এখন আপনারাই ভাবুন আপনারা কি করবেন। আমাদের প্রতিবেদনটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং সবার সাথে শেয়ার করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।